Sita has to sit through a fire to prove that she is pure. For whom? So that other people will accept her. Because Rama cared about how people saw him. Today in our country there are many kinds of things. I'm asking you, do you want a leader for this nation who puts the people of this nation above his own family and his personal love? এই রহস্যময় পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানকার অলৌকিকতা আজও মানুষকে চমকে দিতে পারে। হিন্দু ধর্মের সবচেয়ে প্রধান মহাকাব্য রামায়ণে উল্লেখিত জায়গাগুলি যে বর্তমানেও থাকতে পারে এটা অনেকের চিন্তার বাইরে। কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন যে কানপুরের একটি বিশেষ স্থানে পাওয়া গেল সেই জায়গা। এই রহস্যের মায়াজাল আজও মানুষকে চিন্তায় ফেলতে পারে। সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় দেবী সীতার পাতাল প্রবেশের চিহ্ন। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই আকর্ষণীয় ভিডিও এনে থাকি। উত্তরপ্রদেশের কানপুর জেলায় গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি বিশেষ শহর বিঠুর। এই স্থান ধর্ম এবং ঐতিহাসিকতার সংমিশ্রণ। হিন্দু শাস্ত্র মতে এই স্থানে জন্ম হয়েছিল শ্রী রামচন্দ্রের দুই পুত্র লব এবং কুশের। জানা যায় যে প্রথম থেকেই এই শহর অত্যন্ত শান্ত। এখানকার সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে মহর্ষি বাল্মীকির আশ্রম। শ্রীরামের আদেশে এখানেই দেবী সীতাকে রেখে গিয়েছিলেন লক্ষ্মণ। এই স্থানে রামায়ণ রচনা করেছিলেন মহারিষি বাল্মীকি। এছাড়াও রয়েছে ব্রহ্মবর্ত ঘাট। এই স্থানে ব্রহ্মা ধ্যানে মগ্ন হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি এক শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন যা ব্রহ্মেশ্বর মহাদেব নামে প্রসিদ্ধ। মান্যতা রয়েছে যে সৃষ্টিকর্তা ব্রহ্মা এই স্থানে বসেই সংসারের রচনা করেছিলেন। এই জায়গা ব্রহ্মা খুঁটি নামে প্রসিদ্ধ। শাস্ত্র অনুসারে এই স্থানে বালক ধ্রুব ভগবান বিষ্ণুর তপস্যা করেছিলেন। মন্দিরের পূজারী বলেন যে ত্রেতা যুগে দেবী সীতা এই স্থানে এসেছিলেন। এখানে লবকুশের জন্ম হয়। তারা এখানে শিক্ষালাভ করেছিলেন। এছাড়াও এখানে রয়েছে এক প্রাচীন রান্নাঘর। ভক্তদের মতে এখানেই রান্না করতেন দেবী সীতা। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে সেই সময় রান্নায় ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম আজও দেখতে পাওয়া যায়। এমনকি এখানে এক এমন কুয়ো রয়েছে যা রামায়ণকালের। এর জল আজ পর্যন্ত শুকিয়ে যায়নি। লবকুশ যে গাছের তলায় ধনুর্বিদ্যা শিক্ষালাভ করতেন আজও সেই গাছ দেখতে পাওয়া যায়। শ্রীরাম যখন অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন তখন কোনো রাজা তার ঘোড়াকে আটকাতে সক্ষম হননি, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেন তারই দুই পুত্র লব এবং কুশ। এরপর হনুমান সেই ঘোড়াকে নিতে আসলে তার সাথে লবকুশের যুদ্ধ হয়। তাকে পরাজিত করে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে লবকুশ। সেই গাছ আজও রয়েছে। রামায়ণের অন্তিম পর্বে যখন শ্রীরাম দেবী সীতাকে নিতে এসেছিলেন তখন সীতা তার সাথে না গিয়ে পাতাল প্রবেশের সিদ্ধান্ত নেন। আর আমরা সবাই জানি যে পাতাল থেকেই তাকে কুড়িয়ে পেয়েছিলেন রাজা জনক। সীতাকে হারিয়ে শ্রীরাম শোকে কাতর হয়ে পড়েছিলেন। ফলে এই স্থানের সঙ্গে এক আলাদা অনুভূতি কাজ করে। উত্তরপ্রদেশের প্রখ্যাত এই তীর্থস্থানে রয়েছে আরও অনেক প্রাচীন মন্দির, যেমন রাম জানকী মন্দির, লবকুশ মন্দির, সাই বাবা মন্দির ইত্যাদি। তবে মূলত দেবী সীতার স্মৃতিচিহ্নকে দেখতেই এই স্থানে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে থাকেন। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন দেখার জন্য বহু মানুষ বহু দিন ধরে অপেক্ষা করেছিলেন। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব মানুষ এই মন্দিরের উৎসবের সঙ্গে সম্মিলিত হয়ে গেছেন। ফলে এতদিন যারা রামায়ণকে কল্পকাহিনী মনে করতেন তারাও এখন মানতে বাধ্য হয়েছেন যে রামায়ণ আমাদের ইতিহাস। আমরা ছোটবেলা থেকে রামায়ণে পড়েছি যে শ্রীরামের বিবাহ হয়েছিল মিথিলার রাজা জনকের কন্যা সীতার সঙ্গে। কিন্তু এই মিথিলা বর্তমানে কোথায় রয়েছে? প্রাচীন ভারতের ইতিহাস দেখলে বোঝা যায় যে বিদেহ রাজ্যের রাজধানী ছিল মিথিলা। বর্তমান উত্তর বিহারের কিছু অংশ এবং দক্ষিণ নেপালের জনকপুর মিলিয়ে গড়ে উঠেছিল প্রাচীন এই রাজ্য। প্রাচীন মিথিলা নগরের অবস্থান ধানুষা জেলায়। যদিও মাঝে বিতর্ক শুরু হয়েছিল যে সীতার জন্মস্থান ভারতের নেপালে, কিন্তু বর্তমানে অযোধ্যা এবং জনকপুরকে এক সূত্রে আনা হয়েছে। বাল্মীকির রামায়ণে সীতার সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি শব্দ শোনা যায়: বৈদেহী, জানকী, সীতা এবং মিথিলাপুরী।
যেখানে অযোধ্যাকে নিয়ে মানুষ এত হৈ হৈ করছে, সেখানে সীতার জন্মভূমি তথা জনকপুরকে নিয়ে সেরকম চর্চা করা হচ্ছিল না। কিন্তু অবশেষে তারাও আলোড়ন সৃষ্টি করলো। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন অলৌকিক জায়গা সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।